কবরে যাওয়ার পরে বলে যে 40 কদম চলে আসার পরেই তার হিসাব শুরু হয়ে যায়, না আযাব না, তার হিসাব শুরু হয়ে যায়। এখন সেই হিসাবের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারলেই তার বাঁচা, না হলে তার সাপের কামড়, হাতির পাড়া, বিভিন্ন ধরনের সাজা তার জন্য নাকি অপেক্ষা করে। এটা কতটুকু সত্য, সংক্ষিপ্ত বলবেন। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। কথা বোঝা গেছে? আপনি কোরআনকে মানেন তো? 100%। এখন কোরআনে বলতেছে আমি প্রত্যেককে একই নফস থেকে সৃষ্টি করেছি। তো সকল মানুষকে যদি একই নফস থেকে সৃষ্টি করে, তাহলে নফসটা তো উপরেই রয়ে গেল, তাই না? নফসের তো মাটির নিচে যাওয়ার কোনো এখতিয়ার নাই, বা সে দলিলও কেউ দিতে পারবে না যে নফস কোনো সময় মাটির নিচে আবার চলে যেতে পারবে। এরকম কোনো কোরআনে কোথাও এই বিষয়টা উল্লেখ নাই। আচ্ছা, শাস্তির বিষয়টা বলেন। এখন যদি এখন শাস্তি ভোগ করবে কে? যখন আমার ভিতরে নফস থাকবে তখনই না আমি শাস্তি ভোগ করব। কিন্তু আপনি আমাকে বলতেছেন মারা গেছি, তো মারা গেলে আর তার আবার শাস্তি কিসের? নফস থাকা অবস্থায় তো শাস্তি আমরা বুঝতে পারি না, সেটা কেমন? নফস থাকা অবস্থায় শাস্তি বুঝতে পারি না। এখন আপনি মনে করেন আপনার ভিতরে নফসও আছে, জীবিত, আপনি বেঁচে আছি। হার্টবিটও চলে, কিন্তু আপনার পুরো শরীর প্যারালাইসিস হয়ে গেছে বা মস্তিষ্কে প্রচুর পরিমাণে পানি জমছে, তখন আপনার শরীর যখন প্যারালাইসিস হয়ে যাবে, আপনার শরীরে যদি 1000 ওয়েট, মানে 1000 ওয়েট বা কিলোওয়াট ওজনের ঘুষি মারা যায়, আপনি প্রতিবাদও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তো আপনি বেঁচে থাকতেই তো আপনার দেহের খবর নিতে পারতেছেন না। সৌদি আরবের বাদশার ছেলে 18 বছর কমাইছিল এবং তার শরীরের কোনো প্রকারের সিমটি দিলেও সে টের পাইতো না। সিমটি কি যদি করার দিয়ে কাটেও ফেলতো, তাও কেউ সে টের পাইতো না যে আমার শরীর কেটে ফেলছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন বেঁচে থাকা অবস্থাতে যে বেঁচে থাকা অবস্থাতেই কমায় গেছে, তখনই তার কোনো খোঁজ খবর নাই। আর মারা গেছে তার দেহে এখন সাপে খেলে কি, ব্যাঙে খেলে কি, আর কুত্তা বিলাই নিয়ে গেলে কি, আর শিয়াল টাইনে নিয়ে গেলে কি, কোনো সমস্যা নাই। সে এক বিন্দু পরিমাণ আযাব ভোগ করবে না।